আপনি বলতে পারবেন না, বলবেন না, কিন্তু যে বলছে তাকে বলতে দিন, তার গলা আটকাবেন না। বলুন না, হিন্দু আর মুসলমান আমাকে বলে আমি মুসলমানদের সাপোর্ট করি, হিন্দুদের নিন্দা করি। না, আমি ইসলামকে সাপোর্ট করি, কোন দাড়ি টুপি রাখা ফর্জি মানুষকে সাপোর্ট করি না। ইসলাম শান্তির বার্তা বয়ে আনে, ইসলাম কখনো ঘৃণার বার্তা দেয় না। হ্যাঁ, দাড়ি টুপি পরে টেররিস্ট পাওয়া যায়, খুনি পাওয়া যায়, মার্ডারার পাওয়া যায়, কিন্তু ওরা ইসলামের কেউ না। শুনে রাখুন, ইসলামের হাদিস বড় শক্ত নিয়ম। ইসলাম কখনো কাউকে শেখায় না কোনো মানুষের মনে ব্যথা দাও। তবে শুনে রাখবেন, দাড়ি টুপি রাখলেই যে তারা মুসলমান না, ও কটা মোল্লা, ও কটা মুসলমান নয়। রোজা করছো, নামাজ পড়ছো, তুমি মোল্লা হতে পারো, মুসলমান নয়। তোমার দিল যদি সাফ না হয়, হাদিস বলছে, কুরআন বলছে, দিল যার সাফ নয় সে বান্দা কখনো মুসলমান হতে পারে না। এখানে যদি আমার মুসলমান ভাই কোনো থেকে থাকে, জিজ্ঞাসা করবেন দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলেছে এটা ঠিক? দাড়ি আছে, টুপি আছে, কিন্তু তোমার দিনের প্রতি হিদায়েত নেই। দুঃখীর দুঃখ তুমি বোঝো না। তোমার টাকা আছে, তুমি হজে যাচ্ছ, কিন্তু তোমার গ্রামের মানুষ খেতে পায় না, তুমি মুসলমান নয়। তুমি মোল্লা হতে পারো, কিন্তু তুমি মুসলমান নয়। দোকানদারি করছো, পাল্লা বাটকারায় কম দিচ্ছ, তুমি মুসলমান নয়। পিছনে মানুষের নিন্দা করছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো না, দান খয়রাত দিচ্ছ না, দিনের কাজে লাগছো না, তুমি মুসলমান নয়। তেমনি একই নিয়ম আমার সনাতন ধর্মে। যে কারোর মুখে মনে দুঃখ দেয় সে সনাতনী নয়। যে গরিব কাঁলিকে দেখে না সে সনাতনী নয়। মালা নিয়েছো, তিলক নিয়েছো, মানুষকে ঘৃণা করছো, তুমি সনাতনী নয়। ও টিকির আকার থেকে দেশলাই মেরে আগুন লাগিয়ে দাও। যে মানুষকে ভালোবাসে না ও টিকি থেকে লাভ কি? কমিটির থেকে আমার বলেছে, বাবা আমাদের উপরে অনেক চাপ আছে, আপনি লীলা করবেন এসব বলবেন না। কেমন? আমি কমিটিকে বলে দিয়েছি, যারা চাপ দিচ্ছে ওই কটার ডাকও আমি ফাটিয়ে ফেলবো। কারা তোমাদের ওপরে চাপ দিচ্ছে সেই কটার মুখ দেখতে চাই, যে সত্যি তারা চাপ দিতে পারে নাকি ভূতের মতো ভয় দেখাচ্ছে। শুনবেন, যতদিন আমার শরীরে রক্ত আছে, আমার একটা লেখা আছে, পড়বেন। মাথায় আমি কফন বেঁধেছি, ভয় আমার নেই। মাথায় কফন বেঁধেছি, ভয় আমার নেই। যারা আমাকে ঘৃণা করে, যারা আমাকে ভালোবাসে, সবাই আমার ভাই। কেউ যদি ভালোবেসে আমার গলায় ফুলের মালা দেয় সেটাও আমার। কেউ যদি ঘৃণা করে আমার দিকে জুতো বাগিয়ে দেয় সেটাও আমার। আমি ফুলের মালার আশা করি না, জুতোর মালারও আশা করি না। আমার শুধু ইচ্ছা, আমার সমাজে সঠিক ধর্ম প্রতিষ্ঠা হোক, মানবতা বেঁচে উঠুক। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমরা সকলে যেন মানুষ হতে পারি। আমাদের ছেলে মেয়েরা যেন বাবা মার মনে ব্যথা দুঃখ কষ্ট না দেয়। কোনো বাবা মা যেন ছেলে মেয়ের থেকে দুঃখ কষ্ট না পায়। আমাদের ভারতবর্ষের সংস্কার, হিন্দু মুসলমান আমরা একসঙ্গে থাকি, আমরা প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়, আত্মার সঙ্গে জুড়ে আছে। আমরা সকলে ভাই ভাইয়ের মতো থাকবো, কেউ হিংসা করবে না। যে কটা বদ হিন্দু সবাই মিলে তাকে শাস্তি দেব, যে কটা বদ মুসলমান হিন্দু মুসলমান মিলে সবাই মিলে আমরা তাকে শাস্তি দেব।
দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য আমরা ভুলে গেছি। একটা সময় স্কুল কলেজে পড়ানো হতো, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আসুন সেই কবিতাটা আবার আমরা স্কুল কলেজে ফিরিয়ে নিয়ে আসি। একটা সাধু যদি যায়, একটা মৌলবি, একটা মাওলানা, একটা হাফেজ, একটা ফকির তাকে হেল্প করবে। হিন্দু পাড়ার থেকে কোনো ফকির যদি যায়, মৌলবি মাওলানা যায়, আমাদের সমাজের সাধু গুরু বৈষ্ণব, আমাদের সমাজের সৎ স্বেচ্ছাকারী যারা, তারা তার হেল্প করবে। আমরা প্রত্যেকের হেল্প করে এই সমাজকে একটা মজবুত সমাজ তৈরি করব। সেই জায়গায় ভ্রান্ত ধারণায় ঠেলে দিচ্ছে মুসলমানদের ভিতরে কিছু দুষ্ট মৌলবিবাদ সিদ্ধান্ত। তারা ফতোয়া জারি করছে, ভুলভাল ফতোয়া। আমাদের ধর্মে, আমাদের সনাতনীদের ভিতরে কিছু ধর্মগুরু আছে, তারা ভুলভাল তথ্য দিয়ে সমাজকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। মালা পরো তবে তুমি হিন্দু, না হলে তুমি হিন্দু না। হিন্দু হতে গেলে জয় শ্রীরাম বলা লাগবে, তবে তুমি হিন্দু, না হলে তুমি হিন্দু না। হিন্দু হতে গেলে হনুমান পুজো করা লাগবে, তবে তুমি হিন্দু, না হলে হিন্দু না। আচ্ছা, আজকে তোমরা যারা জয় শ্রীরাম বলে মারপিট করছো, ইংরেজদের হাত থেকে যখন দেশকে বাঁচানো হচ্ছিল, ওরা কি বলেছিল? জয় শ্রীরাম, বন্দে মাতরম। তখন ছিল দেশ সংকটে, এখন পড়েছে ধর্ম সংকটে। গদিতে বসে আছে হিন্দু সরকার, তবু বলছে হিন্দু বিপদে। হিন্দুদের উপায় নেই বাঁচা। আমি কাউকে নিন্দা বা মন্দ করতে চাচ্ছি না, আমি কাউকে কুকথা বা কাউকে আঘাত দিতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি, যে কারণে দাঙ্গা হয় সেই কারণগুলো আসুন না আমরা সবাই ভুলে যাই। যারা আল্লাহু আকবার বলে মানুষের গলায় চাকু চালাচ্ছে, এসো না ভাই, আল্লাহু আকবার বলে আমরা কোল দিই, চাকু কেন, ছুরি কেন? এসো না ভাই, আমরা জয় শ্রীরাম বলে সবাইকে আলিঙ্গন করি, হিংসা কেন? জয় শ্রীরাম কেন, জয় সীতারাম বলবো। রাম তো শুধু রাম নয়, সীতাপতি রামচন্দ্র কি জয়। সীতাকে বাদ দিল কারা? কখনো বিবেচনা করেছে যে রামের পাশ থেকে সীতাকে কেড়ে নিল কারা? অযোধ্যায় রাম মন্দির হলো, সেই রামের পাশে সীতা আছে কি? ভাবাবেগে আঘাত হচ্ছে না? বলুন তো, বিশ্ব শান্তির জন্য কদিন আগে অযোধ্যায় যজ্ঞ করা হলো, মন্ত্রপুত করে বিশ্ব শান্তির জন্য যজ্ঞ করা হচ্ছে, বিশ্বে যেন যুদ্ধ বন্ধ হয়। মন্ত্রের এত ক্ষমতা, এখানে মন্ত্র বলে ইরানের যুদ্ধ বন্ধ করবে, আমেরিকার যুদ্ধ বন্ধ করবে, ব্যাস মন্ত্র বলা ঠেলায় যজ্ঞ কুণ্ডে আগুন লেগে গেল। যজ্ঞ কুণ্ডে আগুন লেগে গেছে। তাহলে মন্ত্র বলে আগুন না নিভিয়ে তোরা দমকল ডাকলি কেন? তোরা তো মন্ত্র পাটি, মন্ত্র বল, দমকল ডাকছিস কেন? দেখেছেন, মিথ্যা আশা আপনাকে দিতে গিয়ে, মন্ত্রর ক্ষমতা দেখাতে গিয়ে যখন আগুন লেগেছে, মন্ত্র না বলে দমকলকে ডাকছে, বিজ্ঞানের সাহায্য নেওয়া লাগছে। আর এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে বিজ্ঞান মানুষকে চাঁদে পৌঁছে দিয়েছে, আমার সমাজের মানুষ বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে মালা টিপছে, স্বর্গে যাবে। সত্যি কি? আচ্ছা, এরকম বলবো না লীলা করব না? এখানে দেখতে পাচ্ছি অনেক বাবাজি এসছে, তারা যেন মনে আঘাত না পায়। জানেন, আমি কীর্তন করতে যাই, এমন কোনো আসন নেই যে দু চারজন বাবাজি আমার কাছে আসে না, হাত ধরে কাঁদে আর বলে, বাবা
আমরা তো বহু বছর চলছি, তুমি বাঁচাও, তা না হলে ধর্ম বাঁচবে না। এর উপরের ছবিটা একরকম আর ভিতরের ছবিটা আর একরকম। বলুন তো মায়েরা, 40-50 বছর মাছ মাংস খেয়েছে, এখন মালা জপছে, কেন জানেন? ভগবানের জন্যে নয়। ও জানে ও যখন এক্সপায়ার হবে ওর অবস্থা কি হবে। কৃষ্ণকে পাওয়ার জন্যে ও ডাকছে না। কৃষ্ণকে পাওয়ার জন্যে যদি ডাকতো তাহলে কৃষ্ণ করণামৃত গ্রন্থ বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, আর বৃদ্ধে গিয়ে কৃষ্ণ ভজে জমেরও তরাসে। বৃদ্ধকালে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে মানে কৃষ্ণর জন্য করছে না, ও দেখছে এবার ওখানে যাব হাওয়া টাইট, যদি কিছু করা যায়। সত্যি কি মালা নিলে রেহাই আছে? সত্যি কি তিলক কাটলে রেহাই আছে? সত্যি কি যাগযজ্ঞ করলে রেহাই আছে? নাকি তাকে উপলব্ধি করতে গেলে অন্য কোনো উপায় আছে? সত্যি কি কানে মন্ত্র দীক্ষা নিলে ভগবানের সঙ্গে সম্পর্ক হয়, নাকি না দীক্ষা নিলেও ভগবানকে পাওয়া যায়? এগুলো পড়াশুনো করে বলি, ধর্মগ্রন্থে লেখা আছে তাই বলি। তাহলে রাগ যদি করতে হয় সেই জায়গায় রাগ দেখাও যেখানে রাগ দেখালে তোমার সাজবে। আমরা মুখে বলছি গরু আমাদের মা, গরু কাটা যাবে না। ভারত সরকার গরু কাটার জন্য যাদের লাইসেন্স দিয়ে রেখেছে সেখানে গিয়ে আন্দোলন করো না, তবে তো বুঝবো গরু আমাদের মা। যদি কোনো হিন্দু গরু বিক্রি করে দিচ্ছে কোনো মুসলমানের কাছে, তার চামড়া আগে ধোলাই করো, তবে তো বুঝবো গরু আমাদের মা। তুমি গরু বিক্রি করবে, গরু কেনার লোক নেই, মুসলমানদের কাছে গরু বিক্রি করে দিচ্ছ, বেচা হয়ে গেছে তখন বলছো গরু আমাদের মা। এটা তো চক্রান্ত, জালিয়াতি। আগে মূল সত্যকে জানো, সত্য কোনটা। সত্যি যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে যে বইটা পড়ে আমি কথাটা বলছি, আসুন সেই বইটা আমরা সকলে মিলে জ্বালিয়ে দিই। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, আসুন সকলে মিলে বাঁশ ঝাড়টা তুলে ফেলে দিই। তাহলে কারোর বউ আর রাত 12টার সময় জল আনতে যাবে না। সকলার মূলে তো বাঁশ ঝাড়। বাঁশ ঝাড় আছে বলেই সমাজে বাঁশ যাচ্ছে। বাঁশ ঝাড় তুলে দেওয়ার দরকার। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমাকে অনেকে বলে আমি ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করি, আমি ধর্মকে অপমানিত করি, আমি দেবদেবীদের নিন্দা করি। ভালো করে মন দিয়ে শুনবেন। যদি এই হরিবাসরে কেউ প্রমাণ দিতে পেরেছেন যে আমি ব্রাহ্মণদের কোনো খারাপ কটু কথা বলেছি, কোনো বৈষ্ণবকে নিন্দা করেছি, আমি বলছি দীনকৃষ্ণ ঠাকুর আপনি জুতো দেবেন, আপনার জুতো মাথায় করে নিয়ে আমি চলে যাব। আমি জ্ঞানত বা অজ্ঞানত কোনো ব্রাহ্মণকে, কোনো বৈষ্ণবকে কোনো দিন নিন্দা করিনি। তবে আমি করি কি, যারা বৈষ্ণব নয়, বৈষ্ণব সেজে সংসারী মানুষকে দীক্ষা দিয়ে তার বাড়ির বৌমা নিয়ে নবদ্বীপে উঠছে, তাদের বলি। এবার সেই পার্টিতে রাগ হবে, তাদের রাগ হবে, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে। তিলক আর চৈতন্য আছে, দেখবে আমাকে সহ্য করতে পারছে না, তার মানে বুঝে নিতে হবে ও চেলুনি, ও চেলুনি, ওর 1000টার ফুটো আছে, তার জন্য ও আমাকে সহ্য করতে পারছে না। আগে বুঝতে হবে সত্য কোন। এই বক্সটা এইদিকে ঘোরাতো,
আগে বুঝতে হবে সত্য কোনটা আর মিথ্যে কোনটা। শুধুমাত্র ব্রাহ্মণের পদবি নিয়ে ব্রাহ্মণের কোনো কর্ম নেই। মদ খেয়ে খেয়ে কোথায় শুয়ে আছে তার ঠিক ঠিকানা নেই। বাড়িতে লুঙ্গি পরে ঘুরছে আর পূজার সময় ধুতি পরে পূজা করতে যাচ্ছে। আমি সেই কটার বলছি, কারণ এরা যতদিন আমার সমাজে থাকবে, যারা প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব, তাদের গায়ে কলঙ্ক লাগবে। আমি চাই প্রকৃত বৈষ্ণবের সম্মান প্রকৃত বৈষ্ণব পাক। প্রকৃত বৈষ্ণব আজকে রাস্তায় বেরোতে পারছে না, মাথা উঁচু করে ঘুরতে পারছে না। কেন? কিছু জোচ্চোর দালাল ঠকবাজ তারা বৈষ্ণব সেজে বিজনেস আরম্ভ করে দিয়েছে। কিন্তু সত্যিই যে নিতাইকে ভালোবাসে, সত্যিই যে গৌরকে ভালোবাসে, যে ভিক্ষা অন্ন ছাড়া যার পেট চলে না, সে যখন কারোর বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছে, ওই যে দালালগুলো জায়গা খারাপ করে রেখেছে, প্রকৃত বৈষ্ণবকে শুনতে হচ্ছে, কেন খেটে খেতে পারো না, ব্যবসা আরম্ভ করেছো? সত্যিই যারা ব্যবসা আরম্ভ করেছে তাদের বলার কেউ নেই, তাদের জন্য আমি আছি। কিন্তু সঠিক বৈষ্ণব যদি আপনাদের পাড়ায় আসে, গ্রামে আসে ভিক্ষা করতে, দোহাই সে যেন ব্যথা না পায়। প্রকৃত ব্রাহ্মণ যে, তার যেন কখনো কোনো সময় অসম্মান না হয়। বৃন্দাবন থেকে দেখতে পেলেন কে? অনুভব করলেন নিত্যানন্দ, অনুভব করলেন নিত্যানন্দ। আজ বুঝি শূদ্রের কপালে সূর্যোদয় হয়েছে, ব্রাহ্মণের ঘরে এক প্রাণ পুরুষের জন্ম হয়েছে, যে কিনা বলছে ব্রাহ্মণদের এই নিজেদের তৈরি করা নিয়ম এগুলো রাখা উচিত না, এগুলো শাস্ত্রের কোনো বিধান না। বৃন্দাবন থেকে তিনি চলে আসলেন, চলে আসার পর সাক্ষাৎ করলেন নিমাইয়ের সঙ্গে। নিত্যানন্দের সাপোর্ট যখন নিমাই পেয়ে গেল, সরে গেল এই ভিতুরা যারা গৌরকে ক্ষতি করব বলেছিল। তথাপি নিমাইয়ের মায়ের মন মানল না, বিষ্ণুপ্রিয়ার মন মানল না, এদের দিয়ে বিশ্বাস নেই। পেরিয়া রামাস্বামী বলেছেন, এটা আমার কথা নয়, একটা কেউটে সাপকে যদি একবারের জন্য বিশ্বাস করা যায় করবে, কিন্তু ব্রাহ্মণকে দেখে বিশ্বাস করবে না। এটা কে বলছে? এটা পেরিয়া রামাস্বামী বলছে, আমি বলছি না। কারণ এরা কিছু ভি করতে পারে, কিছু ভি করতে পারে। যখন যে হাওয়া চলে এরা সেই রং নিয়ে নিতে পারে। এদেরকে বিশ্বাস করা অসম্ভব। সেই জায়গায় ভয় পেল নিমাইয়ের মা, যদি আমার ছেলেটাকে মেরে দেয়। নিমাই, তুই এখানে থাকিস নি বাবা, তুই পালিয়ে চলে যা। আমি তোর মা বলছি বাবা, পালিয়ে চলে যা, তোকে মেরে দেবে বাবা, তোকে মেরে দেবে। গঙ্গার ঘাটে জল আনতে গেলাম, কানাকানি হচ্ছে শুনতে পেলাম, পালিয়ে যা বাবা, পালিয়ে। কারা গোমা, কারা আমায় মারবে? যারা তোকে এক ঘুরে করে দিয়েছিল, যারা তোকে সহ্য করতে পারে না। আমি একটা ছেলেকে হারিয়েছি বাবা, বিশ্বরূপ আমার ছেড়ে চলে গেছে, আমার অনেকগুলো ছেলে মেয়ে মারা গেছে বাবা। পুত্র সন্তান হারানোর যন্ত্রণাটা বুঝি। পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। মাগো, আমি যদি পালিয়ে যাই সমাজ আমাকে কাপুরুষ বলবে না? এত বড় দায়িত্ব কে নেবে মা, কে নেবে? মন দিয়ে শুনবে। চৈতন্য চরিতামৃত একটা ভক্তিবাদী কাল্পনিক গ্রন্থ, এতে বাস্তব ইতিহাসের পরিমাণ কম।
গৌরকে কৃষ্ণ বানানোর চক্রান্তে চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে। গৌর কোনো সময় কৃষ্ণ ছিলেন না। গৌর যদি কৃষ্ণ হতেন তাহলে অনেকবার গৌরের কাছে গৌরের মা বলেছেন, বাবা তোর দাদা কোথায় গেল একটু খোঁজে নে দে না। তাহলে বলতে পারতেন না যে দাদা সন্ন্যাস নিয়ে অমুক জায়গায় আছে, চলো তোমার সঙ্গে সাক্ষাৎ করিয়ে নিয়ে আসি। শুধু তাই নয়, লক্ষ্মীপ্রিয়া মারা গেল, লক্ষ্মীপ্রিয়াকে কি বাঁচাতে পারত না গৌর যদি কৃষ্ণ হতো? নিমাই জগামাধা লীলা করতে গিয়ে নিত্যানন্দের কপালে আঘাত হয়েছে বলে চৈতন্য চরিতামৃত বলছে নিমাই নাকি সুদর্শন চক্রকে আহ্বান করেছিল। তাহলে ব্রাহ্মণরা যখন তাকে এক ঘুরে করে দিলে, জাত থেকে বেজাত করে দিলে, তখন চক্রকে ডাকলো না কেন? কেন বলল না যে আমি কৃষ্ণ? কেন বলল না আমি অবতার হয়েছি? গৌর না হয় ডাকতে পারলো না, যিনি মহাদেব অদ্বৈতাচার্য তিনি কেন জাগলেন না, ত্রিশূল ধরলেন না? নারদ মুনি যিনি শ্রীবাস তিনি কেন বললেন না? যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো নিমাইয়ের বাস্তব ইতিহাস। পাবেন কোন গ্রন্থ থেকে? ডক্টর নিহার রঞ্জন রায়ের লেখা, ডক্টর নিহার রঞ্জন চৈতন্য অ্যান্ড হিজ এজ বইটা পড়বেন, তাহলে মাটির নিমাইকে জানতে পারবেন। কাহা গেলে তোমা পাই, কাহা গেলে, ডক্টর জয়দেব বন্দ্যোপাধ্যায়ের লেখা, কাহা গেলে তোমা পাই। কে এই ডক্টর জয়দেব বন্দ্যোপাধ্যায়? উড়িষ্যাতে গিয়ে, যিনি উড়িষ্যার স্বর্গদ্বারে যদি কোনো ভক্ত গিয়ে থাকেন দেখবেন মহাপ্রভুর এইভাবে একটা হাত তোলা মূর্তি আছে। এই মূর্তিটাকে তৎকালীন সময়ে ডক্টর জয়দেব বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাষ্ট্রপতির সহযোগিতায় স্থাপন করেন। কে এই ডক্টর জয়দেব বন্দ্যোপাধ্যায়? মহাপ্রভু মিলিয়ে গেলেন না তাকে হত্যা করা হলো, এই রিসার্চ যিনি করছিলেন তার নাম ডক্টর জয়দেব বন্দ্যোপাধ্যায়। যার মাকে খুন করা হলো তাকেও খুন করা হলো, পিছন থেকে হাত দুটো বেঁধে বাথটপের ভিতরে জলের ভিতরে মুখ গোজা ছিল। উড়িষ্যার সরকার লিখে দিল এটা মৃত্যু, সুসাইড। কারোর যদি সুসাইড করার হবে তাহলে পেছনে হাত বাঁধা থাকবে কেন? জলের ভেতরে মুখ ঢোকানো থাকবে কেন? তার কোনো রিসার্চ হয়নি। এ কথা আমি বলছি না, তৎকালীন সময়ে 2000 সালের পেপার বলছে, 96-এর রিসার্চের কাগজ বলছে, আমি বলছি না। তাহলে বলুন তো, গৌর যদি কৃষ্ণ হবে, তার উপরে যখন অত্যাচার হলো তার স্বরূপ কেন বেরিয়ে আসলো না? একাধিক নয়, শতাধিক। শুধু এই যে গৌরকে হত্যা করা হয়েছে তা না, ভালো করে পড়াশুনো করবেন। এটা দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, নিত্যানন্দ ঠাকুরকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বলভদ্রকে, হত্যা করা হয়েছে বলভদ্রকে, হত্যা করা হয়েছে গৌরের ছায়া সঙ্গী যার নাম গদাধর পণ্ডিত। গৌর প্রেমীরা ধারণা করেন, আস্তে আস্তে তাহলে বোঝা লাগবে একটা হত্যা হয়নি। কে বা কারা গৌরের হত্যাকে চাপলো কেন? তাদের স্বার্থটা কোথায়? গৌরকে যদি কৃষ্ণ বানানো যায় তাহলে গৌরের হত্যাটা একটা কৃষ্ণ লীলার মতো হবে, আর তাকে যারা হত্যা করেছে হত্যাকারীরা রেহাই পাবে। হতে পারে এটাই তাদের চক্রান্ত ছিল। দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলছে পড়াশুনো করে বলছে, কারোর থেকে শুনে বলছে না, বা দীনকৃষ্ণ ঠাকুরের বাপ ঠাকুরদার লেখা বই পড়ে সে বলছে না। নিমাই পালায়নি, নিমাই সন্ন্যাসী হতে চায়নি। কে বলছে? নিমাইয়ের বাড়ির চাকর অদ্বৈত আচার্যের শিষ্য যার নাম ঈশান নাগর, তার লেখা গ্রন্থ, তার লেখা বইতে তিনি লিখছেন যেদিন তিনি সন্ন্যাস গ্রহণ করবেন তার আগের দিন শ্রীবাস সারা রাত পাহারা দিয়েছে।
যাকে তাকে কেউ ক্ষতি না করে। ভোরবেলা মায়ের অনুমতি নিয়ে, স্ত্রীর অনুমতি নিয়ে মায়ের পায়ে প্রণাম করে সন্ন্যাসী হয়েছেন। কিন্তু মিথ্যাবাদী কীর্তনীয়রা, মিথ্যাবাদী ভাগবতচারীরা তারা কি বলে, মা ঘুমাচ্ছিল, বউ ঘুমাচ্ছিল, পালিয়ে চলে গেছে, সন্ন্যাস হয়েছে। আর গাছ থেকে নাকি কোকিল ডাকছিল, পাখি বলছিল মা মা মা, নাকি বলেছে গাছের পাখি, বনের পাখি, বনে গিয়ে ডাককে যা, এখানে তুই ডাকিস না। তাহলে বলুন, এইসব মিথ্যা তথ্য গৌর ভক্তদের কাছে, কৃষ্ণ ভক্তদের কাছে, নিতাই ভক্তদের কাছে দেওয়ার প্রয়োজনটা কেন? দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে আপনারা সত্যটা জানুন। আমি মৃত্যুর ভয় করি না। মৃত্যুর ভয় যদি আমি করতাম, আপনাদের বাড়িতে এসে, আপনাদের উঠোনে দাঁড়িয়ে, গ্রামে গ্রামে গিয়ে চিৎকার করে শাস্ত্র এবং পুরাণ আদি গ্রন্থের সত্যগুলো আপনাদের কাছে বলতাম না। আমার উদ্দেশ্য সনাতন ধর্মকে নষ্ট করা নয়, নষ্ট হয়ে যাওয়া সনাতন ধর্মকে বাঁচানো। সনাতন ধর্ম নেই, পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য সেই সনাতনকে আবার বাঁচানো, আবার মেরুদণ্ডের হিড়কে সোজা করে দাঁড় করানো, আবার ভারত বিশ্বগুরু হবে এমন জায়গাটা তৈরি করা, মানুষকে বোঝানো। আজকের মানুষ এমনভাবে ভেসে যাচ্ছে, গলায় মালা। আমাকে অনেকে বলে আপনার গলায় তুলসীর মালা নেই, আপনি কীর্তন করছেন কেন? এরকম কোনো জায়গায় লেখা আছে যে তুলসীর মালা থাকতে হবে তবে কীর্তন করবেন, না হলে কীর্তন করতে পারবেন না? মানুষের কাছে ভুলভাল তথ্য তুলে দিচ্ছে। বলে জানেন, বৈষ্ণবে কীর্তন করে, বিষ্ণু গুণগান করে, বৈষ্ণব ছাড়া করতে পারবে না। আর তুলসীর মালা না থাকলে সে বৈষ্ণব নয়। শুনে রাখুন, বৈষ্ণবের মালা তুলসীর মালা নয়। বৈষ্ণবের প্রকৃত মালা আমলকির মালা, আমলকি, তুলসীর মালা নয়। বলা আছে কোন বৈষ্ণব যদি আমলকির মালা না পরে তুলসীর মালা পরে, তথাপি সে আমলকির মালা ত্যাগ করতে পারবে না। এটা মালা তত্ত্ব বলছে, আমি বলছি না। একটা বৈষ্ণব দেখাতে পারবেন যে আমলকির মালা পরে? দেখাতে পারবেন না। আমাকে বলে আপনি রুদ্রাক্ষের মালা পরেন কেন? রুদ্রাক্ষের মালা পরে কি কীর্তন করা যায়? ভালো করে মন দিয়ে শুনবেন। এই রুদ্রাক্ষটা কি? অপ্সরা ঘৃতাচি। অপ্সরা ঘৃতাচি যখন স্বর্গ নির্মাণ হচ্ছিল, নির্মাণ করছিল কে? নির্মাণ করছিলেন বিশ্বকর্মা। এই বিশ্বকর্মার মনোতুষ্টির জন্যে অপ্সরা ঘৃতাচিকে পাঠিয়ে দেওয়া হয় তার মনোলোভানোর জন্যে। কিন্তু বিশ্বকর্মা তার প্রেমে পড়ে যায়। বিশ্বকর্মার ঘৃতাজির সুন্দর একটা পুত্র উৎপাদন হয়, তার জন্ম হয়। তার নাম কি? তার নাম রুদ্রাক্ষ। আর এ লীলা দর্শন করছিলেন কে? কৈলাসে বসে ভোলেনাথ শিবশঙ্কর। রুদ্রাক্ষ জন্মানোর পরে নিস্তেজ হয়ে গেছিল। প্রার্থনা করলেন ঘৃতাজি শিবকে, তুমি তো মৃত্যুর দেবতা, আমার পুত্রকে জীবন দাও। এই কথায় রুদ্র আঁখ খুললেন, চোখ তাকালেন, আর চোখ থেকে জল বেরোলো। সেই জলের শক্তি রুদ্রের শরীরের উপরে পড়ল। পড়ার পরে রুদ্র জীবন ফিরে এলো। শিবের চোখের জলের ধারাতে যার জন্ম তার নাম রুদ্রাক্ষ। ভালো করে শুনবেন, কে এই রুদ্রাক্ষ? সব থেকে বড় বিষ্ণু ভক্ত কে জানেন? সব থেকে বড় কৃষ্ণ ভক্ত কে জানেন? যদি কোনো বৈষ্ণব থেকে থাকে, ভাই, দাদা, বন্ধু, কাকা, মাসি, মেশো জিজ্ঞেস করবেন এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে বড় বৈষ্ণব কে? সে বলবে কেন? ভগবান শিবশঙ্কর। আচ্ছা, ভগবান শিবশঙ্কর যদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে সব থেকে বড় বৈষ্ণব হয়, তার গলায় কিসের মালা? তুলসীর মালা না রুদ্রাক্ষের মালা? তাহলে পরম বৈষ্ণব যদি রুদ্রাক্ষের মালা নিয়ে বৈষ্ণব হতে পারে, কৃষ্ণ নাম করতে পারে, দীনকৃষ্ণ ঠাকুর কেন পারবে না? কেন তোমাদের গায়ে জ্বালা ধরছে? জ্বালা ধরার কারণটা কি?
আমি ওদের দলের নাম লেখাইনি তা। আমি যদি মালা নিতাম তাহলে ওরা বুঝতে পারতো ইয়ে আমাদের পার্টির লোক।